তিনি স্ট্যাটাসটা শুরু করেছিলেন এই বলে, তিনি তার ইংরেজিতে দেয় স্ট্যাটাস, আপনার হয়তো মনে থাকবে, দি ম্যান ইন দ্য মিডল ইজ মাহফুজ আবদুল্লাহ, ইউ ক্যান সে হি ওয়াজ দ্য ব্রেইনস বিহাইন্ড দ্য স্টুডেন্ট রেভলিউশন। তো ব্রেইন বা ডক্টর ইউনুস এই জাতিসংঘে এসে আপনাকে যেভাবে পরিচয় করে দিয়ে থাকুক না কেন, সেটা একটা বা মানে উনি একটা শব্দ বলেছিলেন মাস্টার মাইন্ড। আপনার কাছে কেমন লাগে যে এই যে পুরো ব্যাপারটা ঘটে গেল খুব তাড়াতাড়ি, আপনাকে ধারণা করা হচ্ছে যে ইউ আর দি ব্রেইন বা ইউ আর দি মাস্টার মাইন্ড, ইউ আর দি ওয়ান, এটা কেমন লাগে আপনার কাছে বা কেমন লাগতেছে? আপনি এটা এনজয় করতেছেন, ভালো লাগতেছে, মজা লাগতেছে? না, আমার আসলে মজা লাগতেছে না। বেসিক্যালি হচ্ছে যে মাস্টারমাইন্ড শব্দটা যে দুজনের নাম উল্লেখ করছেন ওনাদের কেউ ইউজ করে নাই। আর যেটা আমাদের শফিক ভাই ইউজ করছেন সেটা হচ্ছে চিফ স্ট্র্যাটেজিস্ট, আর ব্রেইন স্যার ইউজ করছেন ব্রেইন। সো মাস্টারমাইন্ডটা হচ্ছে বেসিক্যালি মিডিয়ার সৃষ্টি, মানে একটা মিডিয়া তৈরি করা এবং ফর হাইপ এন্ড ফিয়ার। সো এবং এটা মূলত এখন একটা বাজওয়ার্ড এবং নেগেটিভ বাজওয়ার্ড হিসেবে চলে আসছে আর কি বাংলাদেশে। আই স ইট পজিটিভলি, কারণ হচ্ছে আমি চাই যে বাংলাদেশের যে কোনো আইডিয়াকে ক্রিটিক করার যে সাবলীল সুযোগ তৈরি হয়েছে, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সমস্যা নেই। মানুষ প্রশংসা করবে এবং মানুষ যে সমালোচনা করছে এবং এই যে একটা মিথ ভেঙে দিছে মাস্টার মাইন্ড, এটা ভালো লাগছে। না জনাব আলম, আমি কিন্তু এটাকে দেখছি যে এইটা আপনি যতটা নেগেটিভ ভাবে এটা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু মনে হয়েছে যে এটা একটু পজিটিভলিও আমরা এটা দেখতে পারি। বিশেষ করে আপনার যেসব সাক্ষাৎকার বা যেসব কথা পরে মানুষের এখানে আসছে, সেখানে অনেকগুলি চিন্তার এবং চেতনার বা বুদ্ধিরে টোকা দেওয়ার অনেকগুলি জায়গা আছে। আমরা সেগুলি নিয়ে আজকে কিছুটা গল্প, কিছুটা আলাপ, কিছুটা প্রশ্ন করতে চাইবো। তো আমি প্রথমে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মাস্টার মাইন্ড হন, ব্রেন হন, আসল লোকটি হন বা আসল লোকটির মধ্যে কোর একটা মানুষ হন, তার চেয়ে বেশি আমার কাছে কৌতূহল হচ্ছে যে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ভাবনা কেন করলেন? মানে আপনারাই তো আসলে সে সময় প্রধান হতে পারতেন, হওয়ার জায়গাতেও ছিলেন, সবাই চাচ্ছিল যে একটা তরুণদের একটা জায়গা আসুক। আমি যদি এটাকে বলি যে অন্তর্বর্তী সরকারে আপনারা 2-3 জন তরুণ, বাকিরা সবাই 80+ বা তার কাছাকাছি, এইটা কেন মানে হলো, বা এইটা কেন আপনারা এরকম ভাবে চিন্তা করলেন? কেন আপনারাই আসলে সিংহাসনে বসলেন না, সেটা যদি, বা মূল সিংহাসনে আপনারা বসেন নাই, সেটা যদি আমাদের একটু বলেন। জি জি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে, এটা বুঝতে হবে যে 15 বছর দীর্ঘ ফ্যাসিস্ট একটা শাসন ছিল, এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে, ওখানেও যে সংবিধানের ভিত্তিতে 72 সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল, ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যে কাঠামো আছে ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ, প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতা, সবকিছু মিলে এটা একটা দিক যে সাংবিধানিক ভাবে। আরেকটা দিক হচ্ছে যে আপনার যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি, অথবা আমরা যেই জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে গণ অভ্যুত্থানটা সংগঠিত করেছি, এটা তো আসলে একটা দলকে কেন্দ্র করে হয় না, বা একটা দল এটা পরিচালনা করে নাই। ফলত জনগণের ভিতরে অনেক ধরনের মানে কি বলা যায় অ্যাসপিরেশন ছিল, বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল। ফলত এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে ভেবেছি, যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেকট্রামের মানুষকে ধারণ করতে পারেন। আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, গড় বয়স 55 থেকে 75 ধরতে পারে, তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার আমি মনে করি এটা একটা দরকার আছে। আমরা যদি তরুণরা যেতাম, আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি, আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা, যে রাষ্ট্র পরিচালনা, নট অনলি মন্ত্রিত্ব। আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা। ইট ইজ নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা, ইট ইজ নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা, বরং এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা, আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটা আমরা নিচ্ছি। বাকি অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি, এবং উনি সদয়
সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প, আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্রকে, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকেও বিভিন্ন উপায়ে হয়তো রাষ্ট্রকে আরো গভীরভাবে দেখার সুযোগ পাচ্ছেন, নিবিড়ভাবে বোঝার চেষ্টা করতেছেন যে রাষ্ট্র আসলে কলা কৌশলটা কেমন। আই থিঙ্ক এটা আমাদের কাজে লাগবে সামনের দিনগুলোতে। আমরা তরুণরা যে আন্দোলন করেছি, এই অ্যাসপিরেশন গুলোকে পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে। আমরা এখন শিখছি, অভিজ্ঞতা অর্জন করছি। আপনি বলছেন আপনি শিখছেন, তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাজ আসলে কি, মানে আপনি কি আসলে